টানা 4 দিন ধরে সিবিআই তল্লাশি চলছে। এমন সময় লিফট ক্যানেলের জল থেকে উদ্ধার হলো কয়েক টুকরো পোড়া হাড়, খুলির সামান্য অংশ, 5টা দাঁত আর একটা ক্রিকেট ব্যাট। কিন্তু কেসটা এখানেই সমাধান হলো না, বরং সবচেয়ে বড় ধাক্কা খেলো। কারণ ভারতের নিজস্ব ফরেন্সিক ল্যাব AIIMS রিপোর্ট দেয় এই হাড়গুলো নাকি কোনো মানুষের নয়, বরং পশুর। ঘটনাটা 2011 সালের। রাজস্থানের যোধপুর জেলার জালিওয়াদা গ্রামের এক সরকারি নার্স ভানবাড়ি দেবী হঠাৎ করেই উধাও হয়ে যান। নিখোঁজ হওয়া ঠিক আগেই একটা সিডি নিয়ে গোটা রাজ্যে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছিল, যেখানে তৎকালীন এক হেভিওয়েট মন্ত্রীর সঙ্গে তাকে দেখা যায়। সিডি প্রকাশে আসার কয়েকদিনের মধ্যেই ভানবাড়ি গায়েব। তদন্তের শুরুতে আইনের সামনে সমস্যাটা ছিল নো বডি নো মার্ডার, অর্থাৎ মৃতদেহ ছাড়া কাউকে খুনের আসামি প্রমাণ করা যায় না। তারপর যা হয় আর কি, মাসের পর মাস কেটে যায় আর এই কেস থেকে যায় অমীমাংসিত। এরপর একজন অভিযুক্তের জবানবন্দিতেই সিবিআই তদন্ত শুরু করে এবং ওই ক্যানেল থেকে হাড়গুলো উদ্ধার হয়। কিন্তু সেই হাড় এতটাই ড্যামেজড ছিল যে দিল্লি বা হায়দ্রাবাদের সেরা ল্যাবগুলো সেখান থেকে ডিএনএ বার করতে পারেনি, কারণ সেই অ্যাডভান্স টেকনোলজি তখনও ভারতবর্ষে ছিল না। শেষমেশ স্যাম্পল পাঠানো হয় আমেরিকার FBI-তে। আগুনের প্রবল তাপে হাড়ের বাইরের ডিএনএ পুরোটাই নষ্ট হয়ে গেলেও দাঁতের ভেতরে পাল্প সুরক্ষিত থাকে। সেখান থেকে সংগ্রহ করা হয় ডিএনএ এবং সেই ডিএনএ মেলানোর জন্য ভানবাড়ির ছেলে আর মেয়ের রক্তের নমুনা নেওয়া হয়, কারণ সন্তানের ডিএনএর অর্ধেক তো মায়ের থেকেই আসে। তাই হাড় থেকে বের করা প্রোফাইল যদি 2 সন্তানের সঙ্গে মিলেই যায়, তার মানে ওটা তাদের মায়েরই হাড়। 2012 সালের জুন মাসে রিপোর্ট আসে। যে হাড়গুলোকে একদিন পশুর হাড় বলে খারিজ করে দেওয়া হয়েছিল, সেগুলোই হয়ে ওঠে ভানবাড়ি দেবী হত্যা মামলার সবচেয়ে বড় বৈজ্ঞানিক প্রমাণ। আর সেই যে শুরুতেই বললাম একটা ক্রিকেট ব্যাটও পাওয়া গিয়েছিল, সেটা ছিল মার্ডার ওয়েপন, যা দিয়ে নির্মমভাবে থেঁতলে দেওয়া হয়েছিল ভানবাড়ি দেবীর মাথা। প্রমাণ লোপাট করতে প্রথমে মৃতদেহ আগুনে পোড়ানো হয়, তারপর ভেঙে গুঁড়িয়ে ভাসিয়ে দেওয়া হয় ক্যানেলের জলে। তাহলে এই হলো আজকের ফরেন্সিকের গল্প। এরকম আরও গল্প শুনতে চাইলে ফলো বা সাবস্ক্রাইব করে দিন টু এভিডেন্স স্টোরিজ। ভালো কথা, আমার লেখা ফরেন্সিক সায়েন্স নির্ভর দুটো ক্রাইম থ্রিলার এভিডেন্স এবং এভিডেন্স ইতালির পাতার বই যদি আপনারা পড়তে চান, তাহলে আপনাদের জন্য আমি সেই লিঙ্ক দিয়ে রাখবো বায়োতে এবং কমেন্টে।